সকলে ভগবানের পুজো করুক, তাতে আমাদের কোনো আপত্তি নেই। আমাদের এই পবিত্র ভারতবর্ষ এবং বঙ্গে সনাতনীদেরই একটা বহু কাল থেকেই যেসব পুজো প্রথা আছে, আমরা সম্মান জানাই, শ্রদ্ধা জানাই এবং তার প্রতি আমাদেরও সদিচ্ছা আছে। কিন্তু যিনি করছেন একটা বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি করে, যেখানে ওটা ধাম না মন্দির স্পষ্ট নয়, সেখানে কর্মরত যারা থাকবেন সেটা কি পুরীর মন্দিরের মতো করে নিয়ম মেনে হবে কিনা জানি না, সেখানে হিন্দু ধর্মের যে রীতিনীতি আছে সেটা মানা হবে কিনা জানি না। তারপর হচ্ছে এই যে ভক্তরা যাবেন, তারা যে ওখানে গিয়ে প্রণামী বা ইত্যাদি যে আর্থিক সহযোগিতা করবেন, সেটা হিসেব নিকেশ কে রাখবে, কীভাবে রাখবে জানা নেই। তো একটা বিভ্রান্তিকর পরিস্থিতি। এবং সবার ঊর্ধ্বে গিয়ে বলবো, যেভাবে পশ্চিমবঙ্গে যবে থেকে এই সরকার গঠন হয়েছে, যবে থেকে এই তোষণের রাজনীতি পশ্চিমবঙ্গের বুকে এসছে এবং বৃহত্তর সমাজ এই পশ্চিমবঙ্গের তাকে বঞ্চিত করে, তাকে লাঞ্ছিত করে, তার উপর আক্রমণ তৈরি করে একটা ভোট ব্যাঙ্ককে ধরে রাখার জন্য যা যা করতে হয় বর্তমান সরকার এবং তার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করেছেন। এবং পরবর্তীকালে এই যে এখন ধীরে ধীরে উনি বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গের হিন্দু যারা এখানকার বহু সংখ্যক, তারা ওনার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। সেখান থেকেই হয়তো একটা অন্যদিকে রাস্তা তৈরি করার বা একটা ডাইভারশন ক্রিয়েট করার চেষ্টা বলে মনে হচ্ছে। হিন্দুরা এত বোকা নয় পশ্চিমবঙ্গের, তারা ভালো মন্দটা ভালো বোঝে, তারা ছকগুলো ভালো বোঝে। যেখানে যা প্রয়োজন, যেখানে ভক্তি সেখানে ভক্তি দেখাবে, যেখানে শক্তি প্রয়োজন দেখানোর সেখানে শক্তি দেখাবে। এই যে রাস্তায় শিক্ষা থেকে স্বাস্থ্য বিচারের দাবিতে এই মুহূর্তে যে রাস্তায় বসে রয়েছে, এই বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করবেন যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে এমনই দিন চলছে যে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য সবকিছু নিয়ে দুর্নীতি এবং বিচারের দাবিতে পথে বসে রয়েছে শিক্ষা, স্বাস্থ্য সবকিছু, কি বলবেন? দেখুন, যদি পুরো মানে পুরো বিশ্বের দেশ মিলে যদি কোনো পুরস্কার বার করে মিথ্যাশ্রী, সেই মিথ্যাশ্রী পুরস্কার পাওয়ার যদি যোগ্য কোনো একজন মানুষ হয়ে থাকেন, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। কারণ উনি কোনো ক্ষেত্রেই ছাড়েননি, না চাকরি ছেড়েছেন, না শিক্ষা ছেড়েছেন, না স্বাস্থ্য ছেড়েছেন, না মিড ডে মিল ছেড়েছেন, না কয়লা ছেড়েছেন, না বালি ছেড়েছেন, না ত্রিপল ছেড়েছেন, না যোজনা ছেড়েছেন। কোনো জায়গায় যে দুর্নীতি হবে না এই পরিস্থিতি উনি তৈরি করেননি। কারণ উনি মনে করেন, আমার মনে হয় উনি মনে করেন দুর্নীতিতে উনি হচ্ছেন একদম ফার্স্ট গ্রেড একদম ফার্স্ট ক্লাস পাওয়া ছাত্রী। তাই যেভাবে ওনার মনে হয়েছে উনি দুর্নীতিতে ভরে দিয়েছেন। আর আজকে তো বাস্তব, যারা আজকে চাকরির জন্য বা চাকরিহারা হয়ে রাস্তায় বসে আছে, হাইকোর্ট বলেছে, সুপ্রিম কোর্ট বলেছে, যোগ্য অযোগ্য তালিকা বাদ করে, মানে যদি সেপারেট বার করা হয় তাহলেই এই প্রবলেমটা সলভ হয়ে যায়। কিন্তু এই যে ঘরে যে লক্ষ লক্ষ কোটি টাকাগুলো ঢুকেছে, ওনার দলের লোকেরা যারা খেয়েছে যে দে পাইয়ে দেবো চাকরিটা, ঘাড় ধরে টানতে টানতে রাস্তায় নিয়ে আসবে তো সাধারণ মানুষ, সেই জন্য এটা করেননি। তার পরিণতি আর সাধারণ যারা শিক্ষকরা, যারা অনেক স্বপ্ন করেছিলেন এই চাকরি, যারা যোগ্য তাদের কথা বলছি, তারা এখান থেকে হয়তো নিজের জীবনযাপন আরও উন্নত করতেন, আজ রাস্তায় তাদের শুয়ে থাকতে হচ্ছে। বিনোদ কুমার বারুই, পশ্চিমবঙ্গ যুব মোর্চার আমি রাজ্যের একজন সদস্য।